আপনি কি মনে করেন যে শেয়ার মার্কেটে লস হওয়ার আসল কারণ কি? আসল কারণটা কি রং স্টক চুজ করেছেন সেই জন্য, না ব্যাড টাইমিং, কোনটার জন্য? অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো কারণ না। কারণটা কি? কারণটা হচ্ছে ইমোশন। আপনার ইমোশন, আপনার ফিয়ার আর গিট। এই ফিয়ার আর গিট এই দুটোই কিন্তু ইনভেস্টারদের সব থেকে বিগেস্ট এনিমি, সব থেকে বড় শত্রু হচ্ছে ফিয়ার আর গিট। তো এই ফিয়ার আর গিটকে কিভাবে কন্ট্রোল করব, কিভাবে আমরা ফিয়ার আমাদেরকে লস করায়, কিভাবে আমাদের গ্রিড আমাদের প্রফিটকে নষ্ট করে, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যে পয়েন্ট, যে ইমোশনকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব যে ফিয়ার কিভাবে আমাদেরকে ক্ষতি করায়। দেখুন, মার্কেট পড়লেই কি হয়? মার্কেট পড়লেই হয় ভয় শুরু, প্যানিক হয়, মার্কেট আর কত পড়বে, রাইট? এবং আমরা কি করি? আমরা সব সেল করে বেরিয়ে যাই। যদি মার্কেট নিচের দিকে নামছে, লস হচ্ছে, তো লস বুক করে আমরা বেরিয়ে চলে যাই। এই ফিয়ারের কারণে ইনভেস্টাররা লসে কিন্তু সেল করে, তারা কিন্তু প্রফিটে সেল করে না, কারণ তারা কেনে টপে। তারা কোথায় কেনে? তারা কিন্তু কেনে হাই প্রাইসে বাই করে, আর লো প্রাইসে তারা সেল করে দেয়। উল্টো কাজ করে, ঠিক এক্স্যাক্টলি যেটা স্মার্ট মানি করে। কি স্মার্ট মানি করে? একদম কম প্রাইসে কেনে, বেশি দামে বিক্রি করে। আর আমরা কি করি? সেই বেশি দামে কিনি আর কম দামে বিক্রি করে দিই। ঠিক এক্স্যাক্টলি উল্টো কাজ করি, মানে আমরা স্মার্ট মানির শিকার হই। এবং এটা কেন হই? কারণ ভয়েতে আমরা রং টাইমিং এর সিদ্ধান্ত নিয়ে নিই। ফিয়ার আপনাকে রং টাইমিং এর ডিসিশন নিতে বাধ্য করে। তার মানে আমরা লো প্রাইসে সেল করে দিই আর হাই প্রাইসে বাই করে দিই। এটাই কিন্তু এক্স্যাক্টলি ফিয়ার আমাদেরকে করায়। এরপরে আমরা দেখব যে গ্রিড কিভাবে আমাদেরকে ক্ষতি করে। দেখুন, গ্রিড হচ্ছে এমন একটা জিনিস, যখন প্রাইস উপরের দিকে ওঠে, যখন আমাদের প্রফিট হয়, সেই সময় মানে যখন আমাদের টার্গেট বুকিং এর জায়গায় আসে, আমরা কিন্তু টার্গেট নিই না। তখন আমাদের মনে কিন্তু একটা নতুন একটা চিন্তা ভাবনা উদয় হয়। আমাদের উদয় হয় মানে উদয় করে কে? করে প্রফিট। কে করে? গ্রিড। যে প্রফিট হচ্ছে, তো প্রাইস উপরের দিকে উঠছে, চলো এই সময় না প্রফিটটা বুক না করে প্রাইস তো আরো উপরের দিকে উঠবে, চলো উপরের দিকে উঠলে তখন আমি বিক্রি করব, আমার বিশাল বড় প্রফিট হবে। এবং তখন কিন্তু আমরা সেল করি না, তখন আমরা কি করি? তখন আরো ইনভেস্টমেন্ট করি। আমার প্রফিট এসেছিল, আমার টার্গেট এসেছিল, তারপরেও কিন্তু আমরা সেই টার্গেটটা বুক করি না, মানে সেল করি না, এক্সিট করি না আমরা। এতে কি হয়? এটা কে করে? এটা আমাদের কিন্তু ইমোশন করে। কোন ইমোশন? গ্রিড, লোভ। লোভ আমাদেরকে কিন্তু না বিক্রি করিয়ে কি করে? আমাদেরকে লেট এন্ট্রি করায়, লেট এক্সিট করায়। যেখানে এক্সিট করার কথা ছিল, আমি এক্সিট করলাম না, মানে লোভের পথে প্রাইস উপরের দিকে উঠলো, আবার প্রাইস যখন নিচের দিকে নেমে গেছে, আমরা কি করি? আমরা লসে শেষে গিয়ে বিক্রি করি। ওভার ইনভেস্টমেন্ট করায়, যে ভাই এখানে আরো করে নাও। এই যে জায়গাগুলো এমন ভাবে করায়, শেষে কি হয়? শেষে আমাদের প্রফিট ভ্যানিশ হয়ে যায়। যে জায়গাটায় প্রফিট হওয়ার কথা ছিল, সেটা আমরা কিন্তু লসে বিক্রি করি। মানে গ্রিড আমাদের সাইলেন্টলি আমাদের কিন্তু প্রফিটটাকে নষ্ট করছে। তো এইভাবে লোভ যে ইমোশনটা, সেটা কিন্তু আমাদেরকে সব সময় লসই করায়, কখনো প্রফিট করায় না। যে প্রফিটটা হবার কথা ছিল, আমাদের গ্রিড, আমাদের লোভ সেই প্রফিটটাকেই ভ্যানিশ করে দেয়। তো সেই জন্য কখনো লোভ করা উচিত না। যে জায়গাটায় আপনার প্রফিট আসার কথা, সেই জায়গাটায় কিন্তু আপনাকে প্রফিট বুক করে নিতে হবে। ওকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে ইমোশনালি একটা সাইকেল থাকে। মার্কেটের যেমন সাইকেল থাকে, ঠিক সেই মতন ইমোশনালি কিন্তু একটা সাইকেল থাকে। এই যে ইমোশনালি সাইকেলটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো হয়। প্রথম কি হয়? অপটিমিজম, মানে আশাবাদ, যে প্রাইস এখান থেকে উঠবে, প্রাইস এখান থেকে 100% মুভ দেবে, এখান থেকে রকেটের মতন উপরের দিকে উঠবে, এই আশায় মার্কেটে বাই হয়। তারপরে কি আছে? এক্সাইটমেন্ট। বাপরে, এখানে তো বিশাল কিছু হবে। সেই সময় ওই স্টক সম্বন্ধে বিশাল কিছু নিউজ আসবে, সবাই বলবে হ্যাঁ এই স্টকটা খুব ভালো, নিউজ চ্যানেল এটা ওটা, দাদা ভাই আপনাকে অ্যাডভাইস দেবে যে ভাই এই স্টকটা কেন। এক্সাইটমেন্টে গ্রিড হবে। তারপরে শুনে, তারপরে আপনার কি হবে? ইউফোরিয়া হবে। তারপরে আসবে কি? উপরের দিকে উঠবে, ইউফোরিয়া হবে, একদম পয়েন্ট অফ ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল রিস্ক, সেই সময় আপনি এন্ট্রি করবেন। তারপরে আসবে ভয়, অ্যাংজাইটি। তারপরে আসবে ভয়, তারপরে আসবে প্যানিক, যে ভাই নিচের দিকে নামছে, এবার কি করব? ডিপ্রেশন। এবং মোস্ট অফ দ্য পিপল যারা একদম বিগিনার,
যারা একদম আনইনফর্ম রিটেল ট্রেডার তারা টপে বাই করে। তারা যখন এই যে একদম ম্যাক্সিমাম পয়েন্ট ফাইন্যান্সিয়াল রিস্কের যে ইউফোরিয়াতে যে জায়গাটায় অলরেডি সেল করছে স্মার্ট মানি, সেই জায়গাটা কিন্তু বাই করে কারা? আমার মতন আপনার মতন আনইনফর্ম যারা রিটেল ট্রেডার, যারা একদম শুরু করছে মার্কেটে, তাদের জন্য। এবং সব থেকে বড় ব্যাপার, সব থেকে বেশি কারা সেল করে? বটমে। যখন আবার দেখুন মার্কেট যখন নিচের দিকে নামছে, প্যানিক হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আবার যখন নিচের দিকে যখন একটা বেস তৈরি করছে, সেই সময় যখন বেস তৈরি করছে স্মার্ট মানিরা, যখন বাইসকে উপরের দিকে তোলবার জন্য চেষ্টা করছে, সেই সময় কিন্তু সেল করছে কারা? আমার মতন আপনার মতন যারা আনইনফর্ম রিটেল ট্রেডার, যারা একদম নতুন মার্কেটে এসে তাদের জন্য। তারা কিন্তু এই জিনিসটা করে। কারণ কি? কারণ তারা ইমোশনকে ফলো করে, তারা লজিককে ফলো করে না, তারা সিস্টেমকে ফলো করে না, তারা ডিসিপ্লিনকে ফলো করে না। এবং এইভাবেই কিন্তু মার্কেট চলছে। আমার মতন যারা, আপনার মতন যারা একদম রিটেল ট্রেডার, যারা একদম শুরু করছে, তাদের জন্য তারা কি করে? তারা এই জিনিসের চক্রভিউতে পড়ে এবং স্মার্ট মানির শিকার হয়ে তারা ম্যাক্সিমাম টাইম লস করে। এটাই হচ্ছে ট্রুথ, এটাই হচ্ছে রিয়েলিটি। শেয়ার মার্কেট সব থেকে ডার্ক সাইড হচ্ছে শেয়ার মার্কেটের এটা। এবং এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এই যে সাইকেল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ইমোশনকে না কন্ট্রোল করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সামনে কখনোই প্রফিট করতে পারবেন না। আমি বারবার ধরে বলি, আমি প্রত্যেক সপ্তাহে একটা করে মানে ট্রেডিং সাইকোলজির উপরে ভিডিও করি, জাস্ট একটাই কারণ, যাতে আপনারা এটা বোঝেন। যদি না বোঝেন, যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটাকে না রপ্ত করছেন, আপনার ইমোশনকে না কন্ট্রোল করতে পারছেন, যত ভালোই আপনি টেকনিশিয়ান হন না কেন, যত ভালোই আপনি স্ট্র্যাটেজি শিখে নিন না কেন, যত ভালোই টেকনিক্যাল অ্যানালিস্ট হন না কেন, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না প্রপারলি, যতক্ষণ না পর্যন্ত আপনার ইমোশনকে না আপনি কন্ট্রোল করছেন, গ্রিড আর ফিয়ারকে। রাইট? তো এটার পরে দেখবো যেটা, যে এই ইমোশনকে কন্ট্রোল করার জন্য আমরা 5টা স্ট্র্যাটেজি দেখবো, 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, এই ইমোশনকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত মানে আমাদের প্রথম আপনি এই ভিডিওতে এসছেন বা প্রথমবার দেখছেন, তারা হয়তো জানেন না যে আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে। সেই অ্যাপসে আমরা প্রতিদিন সকাল বিকাল নোটিফিকেশন দিই, যাতে আপনাদের শেখাটা ভালো থাকে, প্লাস আমাদের জন্য সবাই যাতে সেটাকে বাই করতে পারে। আমরা একটা কোর্স আমি আমাদের জন্য নিয়ে এসেছি, টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পার্ট, জাস্ট 49 টাকা। প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বেন, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন, 42টা ভিডিও পাবেন, 9টা মডিউলে ভাগ করা আছে, স্টেপ বাই স্টেপ দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ কি করতে হবে, কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় স্টপ লস, সবটা কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে এই কোর্সের ভেতরে। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা এটা পারচেস করতে পারেন। দেখুন, জাস্ট 60 টাকা, আপনি কত টাকা কি করে ফেলেন? 60 টাকা আপনার কিছু এসে যাবে না। এক প্লেট বিরিয়ানির দাম এখন 100 টাকা, খেয়ে নেবেন, হজম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাট এটা যদি আপনি করেন, এটা আপনি আপনার এডুকেশনে ইনভেস্টমেন্ট করছেন, জাস্ট 60 টাকা। এটার তার মানে এটা নয় যে এখানে আপনি কিছু পাবেন না, অনেক কিছু পাবেন। আমি কেন কম প্রাইসে রাখা হয়েছে? যাতে সবাই এটা বাই করতে পারে, যাতে শিখে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই উদ্দেশ্য এই ইউটিউবে ভিডিও করা বা এই কোর্স করে, যাতে সবাই শিখে ট্রেড করতে পারে। কারোর টিপসে, কারোর রেকমেন্ডেশন যাতে না ট্রেড করে। কারণ টাকাটা আপনার লস হলে আপনারই হবে, অন্য কারোর হবে না। তো আগে শিখুন না, সময় দিন না, তার পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন। মার্কেট কোথাও চলে যাচ্ছে না, মার্কেট এখন বটম করবার চিন্তা ভাবনা করছে, মার্কেট নেমেছে, তো বটম করুক, আপনি শিখে নিন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন। যখন মার্কেট উপরের দিকে উঠবে, বেস্ট অপরচুনিটিগুলোকে আপনি ট্রাই করবেন এবং ভালো প্রফিট করবেন। শিখে করুন, কারোর টিপসে, কারোর রেকমেন্ডেশনে করবেন না। তো চলুন, তার আগে বলি, অলরেডি সব ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন, বা ডাইরেক্ট যদি পারচেস করতে চান, তো পারচেসের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, এরপরে যেটা আমরা দেখবো, যে ইমোশন কন্ট্রোল করার 5টা স্ট্র্যাটেজি। প্রথম যেটা, সেটা হচ্ছে প্রি ডিফাইন্ড প্ল্যানকে রাখুন। আগে থেকে ডিসাইড করুন যে কখন বাই আর কখন সেল করবেন। আপনার বাই পয়েন্ট কখন আসবে, সেল পয়েন্ট কখন আসবে, স্টপ লস প্রাইস কোথায় থাকবে, আগে থেকে একদম ডিফাইন থাকবে। আপনি তার বাইরে যাবেন না, মানে সিস্টেমের বাইরে যাবেন না, রুলসের বাইরে যাবেন না, ডিসিপ্লিনকে কখনো ভাঙা যাবে না। প্রি ডিফাইন প্ল্যান অনুযায়ী আপনার যেখানে বাই আসছে সেখানেই বাই করবেন, যেখানে সেল আসছে সেখানেই সেল করবেন। যদি আপনি করেন, তো ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন। 2 নম্বর হচ্ছে এসআইপি ফলো করুন, এতে ইমোশন কমে। রাইট? এসআইপি কে যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রেও আপনার ইমোশন কমে যাবে। 3 নম্বর কি, নিউজ কম দেখুন। দেখুন, যত নিউজ দেখবেন তত নয়েজ, আর যত নয়েজ তত স্ট্রেস। তো নয়েজ কমান, স্ট্রেস কমান। নিউজ কম দেখুন, স্ট্রেস কম হবে, বেটার ট্রেড করতে পারবেন, বেটার ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং বেটার প্রফিট করতে পারবেন এবং ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। যখন আপনার নয়েজ বেশি থাকবে, স্ট্রেস বেশি থাকবে, আপনি কখনো ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না, আপনার ফিয়ার গিটকে আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না। তো এই জায়গা থেকে নিউজকে
কম দেখুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লং টার্ম মাইন্ডসেট রাখুন। দেখুন, আজকে কিনলাম কালকেই প্রফিট, রাতারাতি কোটিপতি শেয়ার মার্কেটে হওয়া যায় না। যারা বলে তারা মিথ্যা কথা বলছে। শেয়ার মার্কেটে একটা রিয়েলিস্টিক প্রফিট আপনি করবেন, সেটা 20 থেকে 25% যদি আপনার পার ইয়ার টোটাল ক্যাপিটালের উপরে হয়, সেটা বেস্ট রেজাল্ট। যদি আপনি 25% করেন বা 24% করে থাকেন প্রত্যেক বছর, তাহলে আপনার 3 বছর টাকা ডবল হবে। এর থেকে বড় কোনো জায়গায় দেবে না, কোনো প্ল্যাটফর্ম, কোনো জিনিস বা কোনো সিস্টেম আপনাকে এত প্রফিট করে দেবে না যেটা শেয়ার মার্কেট করে। বাট তার একটা লিমিট আছে, আনলিমিটেড না। এখানে 500%, 1000% করা যায় না, সম্ভব নয়। যারা বলছে তারা মিথ্যে কথা বলছে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। তো সেটাকে রাইট ওয়েতে আসুন, লং টার্ম মাইন্ডসেট নিয়ে আসুন। একদিন দুদিনে আপনার কিচ্ছু হবে না, আগে শিখুন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি সেটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করুন। 5 নম্বর যেটা হচ্ছে পোর্টফোলিও কম চেক করুন। বারবার দেখলে ইমোশন বাড়ে। ধরুন আপনি বাই করেছেন, আপনার একটা স্ট্র্যাটেজিতে বাই করেছেন এবং লং টার্ম ভিউতে বাই করেছেন, আপনি প্রতিদিন সেটা দেখছেন এবং অনেক ইনভেস্টর বা অনেক সুইং ট্রেডার আছে বা পজিশনাল ট্রেডার আছে, তারা ট্রেড নিচ্ছে ডেইলি টাইম ফ্রেমে, আর 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেটকে দেখছে 5 মিনিটে কি হচ্ছে, 15 মিনিটে কি হচ্ছে, বা মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেছে আর ডেইলি টাইম ফ্রেমে দেখছে মার্কেট নামছে না, উপর দিকে উঠছে। ভাই, যে টাইম ফ্রেমে যখন আপনি ট্রেড করছেন সেই টাইম ফ্রেমকে ফলো করুন, তার নিচে যাবেন না। তার নিচে যদি দেখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমোশনটা কিন্তু বারবার ধরে ট্রিগার হবে এবং নয় ফিয়ার নয় গিড, আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন। ট্রিগার করবে কে? ইমোশন। আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন না, আপনি কিন্তু বেরিয়ে যাবেন আপনার প্ল্যান ডিফাইন থেকে। যে প্রি ডিফাইন আপনার প্ল্যান ছিল, এন্ট্রি পয়েন্ট ছিল, টার্গেট পয়েন্ট ছিল, স্টপ লস ছিল, আপনি সেই জায়গা থেকে ভুলে যাবেন যে আপনার কি ছিল। কারণ বারবার ধরে আপনি দেখছেন আপনার মনের মধ্যে নয়েজ তৈরি হচ্ছে। তো এই জায়গা থেকে কতবার কম আপনি পোর্টফোলিওকে দেখবেন ততই বেস্ট, এবং যে প্ল্যানকে আপনি ফলো করছেন, যে সিস্টেমকে আপনি ফলো করছেন, সেটাকে কিন্তু করে রাখাটাই বেস্ট হবে। ওকে, এরপরে যেটা হচ্ছে ডিসিপ্লিন ইমোশনকে হারায়। যদি আপনি ডিসিপ্লিন হন তো ইমোশন অটোমেটিক্যালি কিন্তু হেরে যাবে এবং সেক্ষেত্রে পসিবিলিটিস বাড়বে প্রফিট হওয়ার। আপনি প্রফিটেবল ট্রেডারে হওয়ার প্রবাবিলিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে যদি আপনি ডিসিপ্লিনকে ফলো করেন, যদি আপনি ইমোশনকে কন্ট্রোল করার এই 5টা স্ট্র্যাটেজিকে আপনি যদি মেনটেন করেন। ওকে, নেক্সট যে পয়েন্ট, রিয়েলিটি চেক। দেখুন, মার্কেটে সাকসেস নলেজ দিয়ে না, বিহেভিয়ার দিয়ে আসে। আপনি যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেন, তাহলে অ্যাভারেজ নলেজ দিয়েও কিন্তু অ্যাভব অ্যাভারেজ রেজাল্ট পাওয়া যায়। মানে আপনি বিশাল কিছু জানেন, আপনার নলেজ একদম টপ লেভেলে আছে, বাট আপনার সাইকোলজি কিন্তু আপনার ঠিক নেই। আপনি গ্রিড এবং ফিয়ারের উপরে ট্রেড করছেন, আপনি আপনার যে নলেজটাকে অ্যাপ্লাই করছেন না, শুধুমাত্র ভয়েতে আর লোভেতে আপনি বাই করছেন, ভয়েতে বিক্রি করে দিচ্ছেন। আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার পরিণত হতে পারবেন না, কখনো পারবেন না। করতে গেলে আপনাকে সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে গেলে আগে ইমোশনকে কন্ট্রোল করতে হবে, আগে নিজের মনকে জয় করতে হবে, আগে ফিয়ার আর গিডের উপরে গিয়ে কাজ করতে হবে। যখন আপনি ফিয়ার লেস অবস্থায় ট্রেড করতে পারবেন, ট্রেড করার পরে এবং ট্রেড করার আগে না ভয় থাকবে না লোভ থাকবে, প্রফিট হলেও ভয় থাকবে না, লোভ থাকবে না, লস হলেও ভয় থাকবে না, লোভ থাকবে না, যে অবস্থায় আপনি যেতে পারবেন, যে দিন আপনি যেতে পারবেন, আপনি বুঝবেন যে আপনি কিন্তু অবশ্যই সাকসেসফুল ট্রেডারে পরিণত হয়েছেন। কারণ মাইন্ডসেট যদি আপনার ঠিক থাকে, আপনি অবশ্যই প্রফিট তৈরি করবেন। কারণ এখানে প্রফিট আপনি তৈরি করেন না, মার্কেট তৈরি করেন। মার্কেট ইমোশনের উপরে বেস করে চলে। তো ইমোশনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তখনই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার জন্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। লাইক করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।